শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে শুকরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি হাত দিল ধরতে তোমায় যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বুঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না বন্ধু, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যার অশেষ দয়ায় আমরা এই জায়গাতে একত্রিত হতে পেরেছি। তাই সবাই মিলে উচ্চ স্বরে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া খাতামান নবীন নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজানরা আমার, আমি খুব গর্বের সাথে বলছি যে আমার এলাকাতে কোনোদিন আমি এই টাইমে জালসা করিনি। গতকালকে বইরগাছিতে জালসা করে এলাম, তো সেখানেও আমাকে আমি 10টার আগে আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম বইরগাছি থেকে। তার মানে আমি মালদা মুর্শিদাবাদ যেখানে গিয়েছি আমি 11টার পরে কোনো জায়গাতে বক্তৃতা রাখিনি, তিনারা আমাকে 11টার আগে দিয়েছেন। আজকে আমার সৌভাগ্য, জীবনের প্রথম দিন আজকে আমি 11টার পরে বক্তব্য রাখছি। তবে আপনাদের কাছে আশাবাদী, আপনারা জয়জন আছেন এখানে, যে কয়টা মানুষ আছেন একটু ধৈর্য সহকারে মাত্র আধা ঘন্টা কিংবা 45 মিনিট আপনি এখানে বসুন, কিছু আপনাকে দিয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কিছু দিয়ে যাব। মা বোন, আপনাদেরকে বলছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এতক্ষণ শুনলেন অত্র গ্রামের জালসা আবার 1 বছর পরে আসবে, তার আগে এরকম বসে এত সুন্দর একটা কিছু কোরআন হাদিসের কথা শুনতে পাবেন না। আজকে সুযোগ পেয়েছেন, আর একটু সময় দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝার তৌফিক প্রদান করেন, আমিন। আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে হুকুমগুলোকে পালন করতে হবে, তার প্রত্যেকটা হুকুমকে, প্রত্যেকটা আদেশকে, নিষেধকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে হবে। এটা আজকে আমার বিষয়। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব উত্তম মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেশি সুন্দর রূপে সৃষ্টি করেছেন। যখন তিনি আমাদেরকে বেশি সুন্দর রূপে সৃষ্টি করেছেন, তো তিনার যথারীতিভাবে আমাদেরকে সম্মান করতে হবে, তার আদেশগুলোকে, নিষেধগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা সওয়াল, প্রশ্ন, আমরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই কথাটা যদি আমাদের বিশ্বাস করতে অসুবিধা হয়, তাহলে একটা ছোট্ট করে আপনাকে ঘটনা শোনাই। একদিন এক ব্যক্তি, ইতিহাসের পাতাতে লেখা আছে,
এক ব্যক্তি ছাদের উপরে তার স্ত্রীকে নিয়ে বসে আছেন বসে আছেন আর চাঁদনি রাত, চাঁদটা উঠে আছে কত সুন্দর হয়ে। তো তার স্ত্রীকে বলছেন, আরে তোর চাইতে চাঁদটা কত সুন্দর, দেখ তোর চাইতে চাঁদটা বেশি সুন্দর, দেখ চাঁদটার দিকে দেখ, আমাকে তোর চাইতে চাঁদটাকে বেশি সুন্দর লাগছে। তখন তার স্ত্রী বলছে, এটা হতে পারে, আমি বেশি সুন্দর। প্রত্যেকটা মেয়ের একটা সুন্দর তার গর্ব যে আমি বেশি সুন্দর, কেউ নিজেকে অসুন্দরী বলবে না। তো এই লোকটার স্ত্রী বলছে যে আমি বেশি সুন্দর। তখন এই বাদশাহ সাহেব বলছে, হ্যাঁ তুই আমার স্ত্রী, তোর সাথে একটা ওয়াদা করছি, যদি চাঁদটা তোর চাইতে বেশি সুন্দর হয় তাহলে আমি হেরে গেলাম, আর যদি চাঁদটা তোর চাইতে বেশি সুন্দর হয় তাহলে তোকে এক তালাক, আর যদি কম সুন্দর হয় তাহলে আমি হেরে গেলাম তোর কাছে। তো তার স্ত্রী এই ওয়াদাটাকে মঞ্জুর করলেন, শর্তটাকে মঞ্জুর করলেন যে হ্যাঁ ঠিক আছে, চাঁদ যদি আমার চাইতে বেশি সুন্দর হয় তাহলে আমার এক তালাক হয়ে যাবে, এটা আমি মেনে নিলাম। তো ফয়সালা কি করবে? গ্রামের বুজুর্গ গালাকে ডাকা হলো, যারা বিচারক তাদেরকে ডাকা হলো, ভাইজান আসেন, ফয়সালা করতে হবে কিসের, না তো চাঁদটা আমার স্ত্রী চাইতে বেশি সুন্দর না বেশি সুন্দর নয়, এই ফয়সালাটা আপনাদেরকে দিতে হবে। তো ফয়সালা দিব, ঠিক আছে। সন্ধ্যাবেলায় ফয়সালা হলো। সবাই যে বুজুর্গ বিচারকেরা ছিলেন মাগরিবের পরে বসলেন, বসে ফয়সালাটা করছে কি, ও বাদশার স্ত্রী, এমন কথা তুমি কিভাবে বলছো? একটা চাঁদকে তুমি দেখো, সারা দুনিয়া আলো করছে, আর তুমি নিজেকে গর্ব করছো যে আমি চাঁদের চাইতে বেশি সুন্দর। এটা হতে পারে না। একটা চাঁদ দেখো কত সুন্দর, যাকে সবাই মামা বলে ডাকে, এই চাঁদের চাইতে তুমি সুন্দর হতে পারো? হবে না। সবাই ফয়সালা দিয়ে দিল, বুজুর্গ মানুষেরা, যে চাঁদের চাইতে এই স্ত্রী সুন্দর নয়, অতএব বাদশার স্ত্রীর এক তালাক হয়ে গেছে। তো ঠিক আছে, ওই জায়গাটা ছিল একটা চাটকা ফুটকা মৌলবি। তো মৌলবিরা তো আজকালকে বিচারে যায় না, আর ডাকে নাও কেউ। তো ফয়সালা দেওয়ার পরে এশা নামাজ হচ্ছে, একজন আলেম গিয়েছেন এশা নামাজ পড়াতে, এশা নামাজ পড়াচ্ছেন, পড়াতে পড়াতে বলছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহাটা বলার পরে তিনি একটা সূরা ধরেছেন, সেই সূরাটার নাম হলো সূরা তিন। কি বলছেন? ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে তিনি বলছেন, লাকাদ খলাকনাল কামারা ফি আহসানি তাকবীম। আপনারা বলুন, এটা ঠিক পড়েছে? ঠিক পড়েছে? ভুল পড়েছে? তো ইমাম সাহেবকে পিছন থেকে লোকমা দিচ্ছে, এই এভাবে বলো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ইমাম সাহেব আবার পড়ছেন, লাকাদ খলাকনাল কামারা ফি আহসানি তাকবীম। আবার পিছন থেকে লোকমা দিচ্ছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ইমাম সাহেব এভাবে ৩-৪ বার পড়ার পরে আয়াতটাকে শুদ্ধ করে পড়লেন, পড়ে নামাজটাকে শেষ করলেন। পড়া যেমনই নামাজ শেষ হয়েছে, পিছন থেকে লোকগুলো বলছে, ইমাম সাহেব এত তুমি বহিরা হয়ে গেছো যে আমাদের কথা তুমি শুনতে পাও না? আমরা বারবার বলছি লাকাদ খলাকনাল ইনসানা, আর তুমি পড়ছো লাকাদ খলাকনাল কামারা। বলছে, ভাইজান আমি পাগল হইনি, আমি বইরা হইনি, আপনারা পাগল হয়েছেন, আপনারা বইরা হয়ে গিয়েছেন, আপনারা অন্ধ হয়ে গিয়েছেন। বলছে কেন? আপনারা যদি কোরআন মাজিদের ব্যাখ্যাকে উল্টো করে দিতে পারেন, কোরআন মাজিদের তর্জমাকে যদি উল্টো করে দিতে পারেন, কোরআন মাজিদের উপরে যেটা কোরআন মাজিদে লেখা আছে তার যদি উল্টোটা আমল করতে পারেন, তাহলে আমি কেন কোরআন মাজিদের একটা শব্দকে চেঞ্জ করতে পারবো না? বলছে, কি বলতে চাইছো তুমি? কোরআন মাজিদ শব্দ চেঞ্জ করবে মানে? বলছে, হ্যাঁ আপনারা ভুল করেছেন। কেন? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। পৃথিবীতে যত মানুষ আছে, ইনসান হোক জিন হোক, পৃথিবীতে যত মাখলুক আছে, ইনসান হোক জিন হোক গাছ হোক পালা হোক,
আসমান হোক, চাঁদ হোক, সূর্য হোক, ফারিস্তা হোক, জিন হোক, যত আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক রয়েছে, যত পৃথিবীতে মাখলুক আছে, সব চাইতে সব মাখলুকের চাইতে সর্বসেরা যে মাখলুক, সেই মাখলুকটার নাম হলো ইনসান। সব চাইতে আল্লাহ তাআলা ইনসানকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন। আর তোমরা একটু আগে ফয়সালা দিলে কি, যে বাদশার স্ত্রী তালাক, যে বাদশার স্ত্রী চাঁদের চাইতে কম সুন্দর। আয়াত প্রমাণ করছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম এবং সবচাইতে সুন্দর। আর তোমরা ফতোয়া দিচ্ছ কি, যে না, মানুষের চাইতে চাঁদ সুন্দর। এটা হতেই পারে না, জিন্দেগিতে হবে না তালাক। তখন এই বুজুর্গ ব্যক্তিরা বলছে, ঠিকই তো, আল্লাহ তাআলা তো বলেছেন যে আমাদের সব চাইতে মানুষ ভালো, সব চাইতে সুন্দর হলো মানুষ, সব চাইতে ভালো হলো মানুষ, আর আমরা ফয়সালা দিয়ে দিলাম চাঁদটা সুন্দর। ও বাদশার স্ত্রী, আপনার আর এক তালাক হয়নি, আমাদের ফয়সালা ভুল ছিল। জি, এখান থেকে কি বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে, এই মানব জাতিকে সব চাইতে সুন্দর রূপে সৃষ্টি করেছে। আর বেশিক্ষণ ওয়াজ করবো না, একটু ধৈর্য ধরে বসে থাকুন। আপনারা যে কয়টা আছেন এখানে থাকুন, আর কিছু কথা বলবো। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ভাবে, সর্বসুন্দর করে সৃষ্টি করলেন, তারপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি দিব? আমাদের জবাবদিহি দিতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর রূপে সৃষ্টি করার পরে ও যদি আমরা আল্লাহর বিধিবিধান গুলোকে না মানতে পারি, তাহলে আমাদের এর জবাবদিহি দিতে হবে। কি? আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। এই দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও, তোমরা কি ভেবে নিয়েছো যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে কিছু বিধানকে তোমরা মেনে নিবে, আর কিছু বিধানকে মানবে না? তোমরা নামাজকে মানবে আর রোজাকে ছেড়ে দিবে, রোজাকে মানবে, নামাজকে ছেড়ে দিবে, এরকমটাই কি তোমরা করবে? যদি তোমরা এরকম করো, তাহলে তোমরা জেনে নাও, খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে দুনিয়াবী জিন্দেগিটাতে, তোমাদের দুনিয়ার জীবনটাতে তোমাদেরকে লাঞ্ছিত হতে হবে, ঘৃণিত হতে হবে, অপমান হতে হবে। দুনিয়ার মানুষেরা তোমাদেরকে লাঞ্ছনা দিবে, ঘৃণা দিবে, তোমাদেরকে অপমান করবে, তোমাদের কাছ থেকে তোমাদের জমিন কেড়ে নিয়ে নেবে, তোমাদের কাছ থেকে তোমাদের মসজিদকে কেড়ে নিয়ে নেবে, তোমাদের কাছ থেকে তোমাদের বাড়ি কেড়ে নিয়ে নেবে, তোমাদের উপরে জুলুম করবে। কেন জুলুম করবে? যখনই তোমরা আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে মানবে না, তখন তোমাদের অবস্থাটা এরকম হয়ে যাবে। জি, হিজউন ফিল হায়াতিদ দুনিয়া। আপনি এবার সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, কেমন হয়ে আছে অবস্থাটা মুসলমানদের। কি, আসামের দিকে যদি আমি দেখতে যাই, তাহলে আসামের মাটিতে মুসলমানদের অবস্থা কিন্তু ঠিক নাই। আসামে আজ অবধি মুসলমানেরা স্বাধীনভাবে বসবাস করতে পারে না। আজ অবধি আমরা হলদিবাড়ির মানুষেরা, ভুলকির মানুষেরা, করণদিঘির মুসলমানেরা যেরকম ভাবে ইসলামটাকে স্বাধীনভাবে মানতে পারছে, এইরকম ভাবে আসামের মুসলমানরা কিন্তু মানতে পারে না। এখন পর্যন্ত আসামের সরকার বলে দিয়েছে যে আমি এই আসামকে মুসলমানদের রাজ্য হতে দেব না। তার মানে কি? তিনি চাইছেন মুসলমানরা আসাম থেকে চলে যাক, তিনি চাইছেন মুসলমানরা এখান থেকে চলে যাক, আমি মুসলমানদেরকে কোনো সাবসিডি দেব না, আমি মুসলমানদের কোনো সহযোগিতা করব না। এখান থেকে বোঝা যায় আসামের মাটিতে মুসলমানদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নাই। কিছুদিন আগে মুসলমানদের ঈদগাহকে ভেঙে দেওয়া হলো, কিছুদিন আগে মুসলমানদের বিভিন্ন জায়গার বিভিন্ন মসজিদ গুলোকে ভেঙে দেওয়া হলো। তার মানে কি? পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে আসামের মাটিতে মুসলমানের অবস্থা ঠিক নাই। এটা একটা রাজ্য। আপনি চলে যান হরিয়ানাতে, হরিয়ানার মাটিতে মুসলমানের অবস্থা ঠিক নাই। মহারাষ্ট্রে চলে যান, মহারাষ্ট্রের মাটিতে মুসলমানদের অবস্থা ঠিক নাই। আপনি যদি কর্ণাটকে চলে যান, সেখানকার মাটিতে মুসলমানদের অবস্থা ঠিক নাই। মুসলমানরা তো বাস করছে বটে, এরা কি করবে? কুরবানির সময়তে ভালোভাবে কুরবানি করতে পারবে না, নিজের বাড়িতে ঘরের মধ্যে কুরবানি করতে হবে। তারপরে কি, এরা যে কোনো মাংস আম ভাবে বাড়িতে রান্না করতে পারবে না। যদি এর সেন্ট অন্য জায়গাতে চলে যায়, তাহলে গরুর মাংস বলে এদেরকে জানে মেরে দেওয়া হয়। এরকম ভাবে সারা ভারতবর্ষের মুসলমানদের অবস্থা কিন্তু খুব একটা খারাপ হয়ে গেছে।
তারপরে সবচাইতে যেই রাজ্যটাতে বেশি দাঙ্গা বর্তমান সময়ে, সেই রাজ্যটার নাম হলো ইউপি, উত্তরপ্রদেশ। ইউপিতে যত মসজিদের নামে আর যত মাদ্রাসার নামে কেশকেশালি চলছে, এতে মুসলমানদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। মুসলমান লাঞ্ছিত, ঘৃণিত হয়ে গেছে। কোন ভি কেসে গুলি করে দিবে আর বলবে এরা এই চোর ছিল, এরা গরু চোর ছিল, এরা গরুর মাংস খেয়েছে, এরা জুলুম করেছে, আর কিছু করেছে। তো মুসলমানকে বিভিন্ন দিক দিয়ে একটা অপবাদ তার উপরে চাপিয়ে দেওয়া হয়। আর কিছুদিন আগে একটা মসজিদ, যেটা ভারতবর্ষের 2য় নম্বর স্থানে আছে, সব চাইতে পুরনো মসজিদ, সেই মসজিদের উপরে হামলা চালিয়েছে। মানে সেই মসজিদকে কোর্ট থেকে আদেশ এসেছে, সেই মসজিদটা কি হবে না, তো সার্ভে হবে। এই সার্ভে হওয়ার পরে মসজিদটাতে কি পাওয়া যাবে, তাদের দাবি যে এই মসজিদে শিবলিঙ্গ আছে, আমাদের শিবজি আছে এই মসজিদে, শিবজি এই মসজিদটা সার্ভে করতে হবে। আপনি ভেবে দেখেছেন এত পুরানা একটা মসজিদ, সেই মসজিদে সার্ভে হবে আজকে? সার্ভে হতে দিবে না মুসলমানেরা। বলছে কাকে বলে সার্ভে করতে এসেছো, কাকে বলে এসেছো, তার জন্য দিবে না। এই কারণে দাঙ্গা হয়ে 4 জন মুসলমান গুলিতে হত্যা হয়েছে। তো মুসলমানদের অপমান হলো না? মুসলমানরা লাঞ্ছিত, ঘৃণিত হলো না? আল্লাহ তাআলা বলছেন খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, রে দুনিয়ার মুসলমানেরা তোমরা জেনে নাও, তোমাদের অবস্থাটা ওই সময়তে এরকম হবে যেই সময় তোমরা আমাকে ভুলে যাবে, আমার কিছু আমলের উপরে, আমার কিছু বিধানের উপরে আমল করবে, আর কিছু বিধানকে ছেড়ে দেবে। তো তোমাদের অবস্থাটা এরকমই হয়ে যাবে। একটা জায়গার নাম হলো আজমির শরীফ। এই জায়গাটা ভারতবর্ষে আছে, যদিও সেখানে বিভিন্ন ধরনের শিরকের গুনাহ হয়, তথাপি মুসলমানদের নামে আছে না। এটা মুসলমানদের আঘাত লেগেছে, তো সেই জায়গাটা সার্ভে নাম করবে, সেই জায়গাতে শিবলিঙ্গ আছে। তো বিভিন্ন দিক দিয়ে যদি আমি দেখতে যাই, আমার মুসলমান সমাজের উপরে একটা ভালো আযাব নেমে আসছে। আল্লাহ তাআলা যে বলেছেন আমার ওয়াদা, তোমরা যখনই আমার বিধানকে ভুলে যাবে, আমার বিধানের একটা অংশকে মানবে আর একটা অংশকে মানবে না, তখন তোমাদের অবস্থাটা এরকম হবে। তারপরে আমি ভারতবর্ষকে যদি ছেড়ে দিই, বাংলাদেশের মাটিতে চলে যান, সেখানে মুসলমানদের আর্থিক অবস্থা ঠিক নাই। আপনি যদি ইয়ামানের মাটিতে যান, সেখানে মুসলমানদের আর্থিক অবস্থা ঠিক নাই। এই করে সারা দুনিয়ার মাটিতে 80% মুসলমান, তাদের অবস্থা কিন্তু ঠিক নাই। তাহলে মুসলমানদের অবস্থা একটা খারাপ। আল্লাহ তাআলার ওয়াদা যে এই লোকগুলোকে কি করব, আমি দুনিয়াতে অপমান করব, আর যখন আখিরাতে আসবে ইউরাদুনা ইলা আসাদ্দিল আযাব, তাদেরকে আযাবের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। লোকেরা বলবে আল্লাহ, দুনিয়াতে লাত খেয়েছি, লোকেরা মেরেছে, অপমান করেছে, বাড়ি আমার কেড়ে নিয়েছে, আর কত অপমান আমি সহ্য করেছি। এত অপমান সহ্য করার পরে আজকে তোমার কাছে এসেছি জান্নাত পাওয়ার আশাতে, আজকেও কি আমাকে জাহান্নামে যেতে হবে? আল্লাহ বলবেন হ্যাঁ, তোমাকে জাহান্নামে যেতে হবে। কেন? তুমি দুনিয়াতে লাত খেয়েছো, ঝাঁটা খেয়েছো, তুমি অপমান হয়েছো। এর কারণটা হলো তুমি আমার ইবাদতকে ভালোভাবে করনি, আমার বিধানগুলোকে ভালোভাবে মাননি, যার কারণে তোমাকে দুনিয়াতে লাঞ্ছিত হতে হয়েছে, দুনিয়াতে ঘৃণিত হতে হয়েছে। তাহলে আমাদেরকে এই বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। আমরা কতগুলো বিধানকে মেনেছি, তার একটা বলছি আপনাকে। কতগুলো বিধানকে অর্ধেক ভাবে মেনেছি। বিবাহ একটা সুন্দর সুন্নাতি বিবাহ, সুন্দর একটা বিধান, সেই বিধানকে আমরা কতগুলো মানুষ মানতে পেরেছি? সুন্নতি পদ্ধতিতে কয়টা বিবাহ হচ্ছে? আজকে মা বোনদের উপরে যা অত্যাচার, যা জুলুম, আপনি যদি একবার তাকিয়ে দেখেন আর ভালোভাবে বসে দিমাগে সোচেন, ভাবেন যে কি হচ্ছে মা বোনদের উপরে, এটা তাহলে আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। অথচ ইসলাম সবচাইতে বেশি মা বোনদের সম্মান করেছে। কিছু লোক আছে যারা এখনো বলছে, এখনো দেখবেন যে ইসলাম মহিলাদেরকে সম্মান করেনি। আমি বলবো আরে বোকা, একটা মহিলা রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলবে, এটা কি তার সম্মান? একটা মহিলা রাস্তাঘাটে খোলামেলা হয়ে চলবে, এটা কি তার সম্মান? একটা মহিলা রাস্তাঘাটে কম কাপড় পরিধান করে চলবে, এটা কি তার সম্মান? জি না, এটা কখনো তার সম্মান নয়। অতএব ইসলাম মহিলাকে সম্মান দিয়েছে, তুমি কাপড় পরিধান করে চলাফেরা করো, তাহলে তোমার সম্মান অটল থাকবে। কিন্তু আমরা এটা আজকে করতে পারি না।
তো যাই হোক, আমরা বিবাহকে সবাই সুন্নাতি বিবাহ মানাই না, সবাই বিবাহটাকে হারামি কাজে ভরে দিয়েছি। এই জন্য কবি বলছেন কি, আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আদমের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটার বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা কড়ি, জমি জামা নিচ্ছে কেহ, কেহ নিচ্ছে বাড়ি। চাকুরির বদলে কতজন করে বিয়ে, কতজন বিয়ে করে কন্ট্রাক্টারি নিয়ে। আবার কত বাপজি বলে নেব না কোপন, বেটি জামাই সাজিয়ে দাও বিহাই আপন। আরো কত বেটার বাপকে বলতে আমি শুনি, হারাম টাকা নেব না কো, দাও গো কিছু জমি। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পশুর মতো বিক্রি করো তোমার সোনার ছেলে। মলিকপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, মলিকপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা। পাঠার মতো বিক্রি করো বাপ নিজের বেটা। তাই বলি ও গো যুবক, হয়নি যাদের বিয়ে, তাই বলি ও গো যুবক, হয়নি যাদের বিয়ে, শপথ করো করবো বিয়ে পন্টা নাহি নিয়ে। এটা একটা জুলুম নাই? কতগুলো বাপজান আছেন আমার, যারা এখনো বলবেন আমার ছেলের বিয়ে মোটর সাইকেল না হলে দিব না। এখনো বলেই যাচ্ছে জমি না হলে বিয়ে দিব না, টাকা না হলে বিয়ে দেব না। এটা একটা মহিলার উপরে অত্যাচার। আর এই অত্যাচারে কত মহিলা মারা যাচ্ছে, কত মহিলা মরছে। তা আমাদেরকে এদিকটা সতর্ক হতে হবে। একটা মানুষ 3টা কন্যাকে জন্ম দিল, জন্ম দেওয়ার পরে বড় করে যদি তাকে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা দিয়ে তার বিয়ে দিতে হবে, তাহলে তার কত চিন্তা। বৃদ্ধ মানুষ খাটতে পারে না, চলতে পারে না, 2 পয়সা যদি রোজগার করতে যায় তাহলে 200 টাকা দিন কাটছে। আর ওই 200 টাকাতে একটা মেয়েকে খরচ দিতে হচ্ছে, পারিবারিক খরচ দিতে হচ্ছে, কত কি করতে হচ্ছে। তাহলে এরকম একটা বৃদ্ধ মানুষ 3টা মেয়েকে মানুষ করার পরে কিভাবে তার বিয়ে দিবে? একটা মেয়ের বিয়ে দিতে গিয়ে যদি 2.5 লাখ টাকা লাগে, তাহলে ওই মেয়ে ছেলেটার বিবাহটা কিভাবে দিবে? চিন্তায় পড়ে যাচ্ছে। তথাপি রাসূল বলছেন, এই শুনো, বিবাহ দাও, মেয়ে পুষো, এতে লাভ রয়েছে। কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি 2টা কন্যা সন্তানকে মানুষ করে, মাত্র 2টা, 7টা নয়, 2টা মাত্র। তিনি বলছেন, কোন মানুষ যদি 2টা কন্যা সন্তানকে মানুষ করে, আর ওই কন্যা সন্তানকে মানুষ করার পরে তাদেরকে যদি শিক্ষা দান করে, তাদেরকে যদি শিষ্টাচার দান করে, তারপরে যখন ভালো একটা বয়স হবে, একটা ভালো যখন বয়সে চলে যাবে, যখন তারা যুবতী হয়ে যাবে, তখন তাদেরকে একটা ভালো ছেলে দেখে যদি বিয়ে দিয়ে দিতে পারে, তাদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে পারে, এরকম ভাবে 2টা মেয়ে ছেলেকে যদি করে দিতে পারে, 2টা কন্যা সন্তানকে যদি করে দিতে পারে, তাহলে রাসূল বলছেন ফালাহুল জান্নাহ, এই গার্জেনটা, এই বাপটা কোথায় যাবে না, তো জান্নাতে চলে যাবে। 2টা মাত্র কন্যা সন্তান, 3টা লাগবে না, 2টা। রাসূল বলছেন 2টা কন্যা সন্তানকে যদি একটা মানুষ, একটা গার্জেন, একটা মা ভালোভাবে পুষতে পারে, তাদেরকে শিষ্টাচার দেয়, শিক্ষা দেয়, আর তাদের বিয়ে দিয়ে স্বামীর ঘর পাঠিয়ে দিতে পারে, তাহলে রাসূল বলছেন এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটা জান্নাতে যাবে। অতএব কন্যা সন্তানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে মর্যাদা দিয়েছেন। মহিলাদের মর্যাদা একদম ইসলামে সব চাইতে বেশি, পুরুষদের চাইতে বেশি। কেন? কবি বলছেন, যেই নারী পাঞ্জিগানা নামাজ পড়িবে, যেই নারী রমজানের রোজা না ছাড়িবে, যেই নারী ইজ্জতেরও রাখিবে খেয়াল, আর স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, সেই নারীর জন্য আল্লাহ জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। এরকম কোন পুরুষদের জন্য আল্লাহ রাসূল বলেননি। কোন পুরুষ যদি নিজের স্ত্রীর হেফাজত করে, কোন পুরুষ যদি নিজের ইজ্জতের হেফাজত করে,
রমজান মাসের সিয়াম পালন করে, আর কি করে না তো সালাত আদায় করে, তাহলে এই পুরুষটা জান্নাতে যাবে, এরকম কথা রাসূল বলেননি। কিন্তু নবীজি বলছেন একজন মহিলার কথা, যেই মহিলাটার কথা বলছেন, যে মহিলাটা যদি নিজের স্বামীর খিদমত করে, আর কি করে 5 ওয়াক্ত ধারাবাহিক ভাবে সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, আর নিজের আবরুর নিজের ইজ্জতের হেফাজত করে, তাহলে এই নারীটা কোথায় যাবে? এত জান্নাতে যাবে। এরকম অফার পুরুষের জন্য নাই, অথচ নারীদের জন্য আলাদা করে আছে। তাহলে ইসলাম নারীদের অনেক মর্যাদা দিয়েছেন, খুবই মর্যাদা দিয়েছেন। অতএব নারীদের আমাদেরকে সম্মান করতে হবে। কই আমরা সম্মান করছি? আমরা কই সম্মান করছি? জাহিলি যুগ এমন একটা যুগ ছিল, যেই যুগে শত শত মহিলাদেরকে মাটিতে গেড়ে দেওয়া হতো। যখনই মহিলা এলো, কন্যা সন্তান হলো, তাদেরকে গিয়ে মাটিতে গেড়ে দিল। বুঝবে না কেন? পুষলে বড় হয়ে কি হবে? অপমান হতে হবে, লাঞ্ছিত হতে হবে, ঘৃণিত হতে হবে। আর যদি কোনো ভাইয়ের বাড়িতে, কোনো মানুষের বাড়িতে কন্যা সন্তান আসতো সেই যুগে, তাহলে সেই মানুষটাকে সবাই অপমান করত। আজকে মহিলাদেরকে একটা সম্মান দেওয়া হয়েছে, মহিলারা সসম্মানে আছে। একজন সাহাবী বলছেন, ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতুন লি ফিল জাহিলিয়া, আমি আমার জাহিলি যুগে নিজের 8টি কন্যা সন্তানকে জিন্দায় মাটিতে দাফন করে দিয়েছি, জিন্দায় পুঁতে দিয়েছি। এই সাহাবীটা বলছেন যে আমি আমার জাহিলি যুগে যখন ইসলামটা গ্রহণ করিনি, যখন আমি মুসলমান ছিলাম না, সেই যুগে আমার 8টি কন্যা সন্তানকে জিন্দায় মাটিতে দাফন করে দিয়েছিলাম। নাউজুবিল্লাহ। তো এমন একটা যুগ ছিল মহিলাদের সম্মান দেওয়া হতো না, কিন্তু বর্তমান যুগে মহিলাদের অনেক সম্মান দেওয়া হয়েছে। তো ভাইজানরা, শেষ বেলায় আপনাদেরকে একটু কথা বলি। হ্যাঁ, তো শেষ বেলায় একটা আপনাদেরকে কথা বলি, যে মহিলাদের ইসলাম যথারীতি ভাবে সম্মান দিয়েছেন, এবং আপনাদেরকে সম্মান দিতে হবে। কিন্তু আজকে আমরা মহিলাদেরকে সম্মান দিতে পারি না। একটা মহিলাকে যদি বাড়িতে নিয়ে আসছি, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আমরা এই মহিলাটাকে নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ দেন। এর কারণে যত কত মহিলা গলায় দড়ি দিয়ে দিচ্ছে। একটা কবি ঘটনা বলছেন কি, হাকিমপুরের হাকিম সাহেব ছিলেন বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তাহার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদেতে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 জনার ডুলি, বরের বাপ বলল তাদের যত পারবি কাবি। সাথে এলো ডুলি বিবি, সাথে এলো ডুলি বিবি, সাদের বউ নিতে লাগলো গাড়ি, বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সাদের বউ নিতে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে। কেউ বা রুমাল, কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান। টাকার লোভে পড়ে দেখো হইল বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে, বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে, গনার শেষে হাসি খুশি উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি, কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি। টাকা চুড়ে ফেলে দিল রাখবো না কো বাকি। বেটির বাপ সবার মাঝে করে জোড় হাত, বলে আর করো না অপমান, রাখো আমার বাত। 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা পরিশোধ করে দিব আমি, আর দিও না ব্যথা। মেয়ের বাপ বলছে বিয়ে দিচ্ছি, মেয়ের অনেক টাকা খরচ, কিছু টাকা নাও, আর 20,000 টাকা 8 বাংলার মধ্যেই তোমাকে দিয়ে দেবো, একটু কথাটা রাখো। বেটার বাপ বলছে মানবো না। মানলো না গো বেটার বাপ, উঠে পড়লো সবে, মানলো না গো বেটার বাপ, উঠে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে, আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান। নিজের চোখে দেখে বলে রাখবো না কো প্রাণ। 20 বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে,
বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও কেন খারাপ মন। আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কেন কবর দিলে। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ। চিন্তা করো ওহে সমাজ সময় স্বল্পক্ষণ। অতএব একটা নির্বোধ, একটা একবার কোনো দোষ নাই এরকম মহিলা মারা যাচ্ছে কেন, যে বাপ পণ দিতে পারে না, যার কারণে। অতএব আমাদেরকে এই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো বিয়ে পণ নিয়ে হতো না। আজকে মা বোনদের উপরে আমাদের এটা অত্যাচার হচ্ছে, এই অত্যাচার আমাদেরকে দূর করতে হবে। এই অত্যাচার মা বোনদের থেকে আমাদেরকে হটিয়ে দিতে হবে। যদি আমরা না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। অতএব মুসলমান আমাদেরকে এর হিসাব কিন্তু দিতে হবে। তারপরে কত কথা বলবো আপনাকে, একটা বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখনো মানতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা শিরক করবে না। আমরা বিভিন্ন বিষয়, একটা বিবাহকে মানতে পারিনি, আরেকটা হলো তোমরা শিরক করবে না, এই বিষয়টাকে মানতে পারিনি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ দেন। শিরকের গুনাহ এত বড় গুনাহ, এত বড় গুনাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরিস সালাসা, রে আমার সাহাবীরা তোমাদেরকে কি আমি তিনটি বড় গুনার কথা বলবো। তখন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন আল্লাহ পাকের নবী বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইশরাকু বিল্লাহি, পৃথিবীর সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে যদি কোনো মানুষ শিরক করে তাহলে সেই গুনাহটা সবচাইতে বড় গুনাহ। তাহলে শিরক কাকে বলে? আল্লাহর জায়গাতে অন্য কাউকে নিয়ে এসে বসিয়ে দেওয়া, আল্লাহ যে জিনিসটার হক রাখবে সেই হকটা অন্য কাউকে দিয়ে দেওয়া, এই জিনিসটার নাম হলো শিরক। যদি কোনো মানুষ এরকম আমল করে, যদি